ভূতুড়ে বাড়ি। 1970-এর দশকের শেষের দিকে ঢাকা শহরে একটি পুরনো বাড়ির মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। বাড়িটির ইতিহাস ছিল বেশ রহস্যময় এবং এটি অনেক বছর ধরে জনশূন্য ছিল। স্থানীয় লোকজন বলতো যে বাড়িটার মধ্যে রাতের বেলায় অদ্ভুত আওয়াজ শোনা যেত এবং বাতি নিভে যায়। একদিন একদল গবেষক এবং চিত্রগ্রাহক বাড়িটির রহস্য উন্মোচনের প্রবেশ করার পর প্রথমে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পান। বাড়ির মধ্যে পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং অন্ধকারে কিছু অস্বাভাবিক ছায়া দেখা যাচ্ছিল। গবেষকরা একটি পুরনো ডায়েরি আবিষ্কার করেন, যা একটি পুরনো পরিবারের সদস্যের লেখা ছিল। ডায়েরির মধ্যে লেখা ছিল পরিবারের সদস্যদের অস্বাভাবিক মৃত্যু এবং বাড়ির মধ্যে রহস্যময় ঘটনার কথা। রাতের বেলায় গবেষকরা অভিযোগ করেন যে তারা অদ্ভুত শীতল অনুভূতি এবং ভৌতিক উপস্থিতির সাক্ষী হন। তারা জানিয়েছিলেন যে বাড়ির মধ্যে রাতে বেশ কয়েকটি অদ্ভুত দৃশ্য দেখেছেন, যেমন চেয়ারে বসা মানুষের ছায়া এবং বন্ধ ঘরের জানালা দিয়ে ভেসে আসা অদ্ভুত আলো। এই অভিজ্ঞতার পরে গবেষকরা বাড়িটি ছেড়ে চলে যান এবং তাদের রিপোর্ট প্রকাশিত হয়েছিল। বাড়িটির রহস্য আজও অমীমাংসিত এবং স্থানীয়রা এখনো বিশ্বাস করেন যে সেখানে কিছু অশান্ত আত্মা অবস্থান করছে। এই ঘটনা বাস্তবতা ও ভয়ঙ্করতা মিশিয়ে একটি চারদিকে ঘটনার মধ্যে এই ঘটনা বাস্তবতা ভয়ঙ্করতা এই ঘটনার বাস্তবতা ভয়ঙ্করতা দুটো মিলেমিশে একাকার হয়ে একটি অসাধারণ ভয়ঙ্কর রাতে পরিণত হয়েছে।